আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলেছেন, হে রসুল আপনি বলুন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসওয়াফু, যে যারা দুনিয়ার বুকে চলতে ফিরতে উঠতে বসতে যারা নিজেদের উপরে জুলুম করেছে। কেমন জুলুম করেছে? নফস যাহা বলেছে তাহাই শুনেছে। নফস বলেছে যে নামাজ পড়ো না, নামাজ থেকে বিরত রেখেছে। নফস বলেছে রোজা করো না, রোজা থেকে বিরত থেকেছে। নফস বলছে যে মানুষের অন্যায় করো, অন্যায় করেছে। অর্থাৎ তাদের সারা জিন্দিগির এত পাপ, এত পঙ্কিলতা, এত হটকারিতা, এত মিথ্যাচারিতা, অর্থাৎ তাদের সারা জিন্দিগির ওই যে খাতা রয়েছে, আমলের খাতা একদম পাপে ভর্তি। তাদের ব্যাপারে আল্লাহ তাআলার তরফ থেকে বললেন, কুল ইয়া ইবাদি, বলুন হে আমার বান্দারা, আল্লাযীনা যারা আসওয়াফু আলা আনফুসিহিম। আল্লাহ তাআলা বললেন যে যারা তোমরা কি করেছো? জুলুম করেছো, অত্যাচার করেছো নিজেদের প্রতি। অর্থাৎ এই আয়াতে কারিমার অর্থ দ্বারা এটাই আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন যে আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে যেই জন্য তৈরি করেছেন সেই কাজ আমরা না করে তার হুকুমকে অমান্য করেছি জিন্দেগি ভর। তারপরেও রব্বে কারিম বলেন নাই, হে আমার পাপিষ্ঠ বান্দারা, হে আমার পাপিষ্ঠ বান্দারা, হে আমার নাফরমান বান্দারা, এটা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পাপিষ্ঠ বান্দাদেরকেও, জুলুমকারী বান্দাদেরকে, মিথ্যাচারী বান্দাদেরকেও, গাফেল বান্দাদেরকেও আল্লাহ তাআলা পাপিষ্ঠ, জুলুম, গাফেল বলেন নাই, বলেছেন হে আমার বান্দারা, তোমরা যারা নিজেরা কি করেছো? নফসের কথা শুনেছো, নফসকে রব হিসাবে মেনে নিয়েছো, নফস যাহা করতে বলেছে তাহাই করেছো, সারা জিন্দেগি তোমরা পাপ আর পাপ করেছো, তাদের জন্য এই আয়াতে কারিমা একটা অভয়বাণী। আল্লাহ তাআলা রহম। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে তারা নিজেদের প্রতি কি করেছে? অবিচার করছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ। তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের জীবনের সব গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিসের দ্বারা মাফ করে দিবেন? আল্লাহ তাআলার রহমের দ্বারা তিনি আমাদের জীবনের সব গুনাহ খাতাকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি তার বৈশিষ্ট্য প্রকাশ করেছেন, বলছেন যে নিশ্চয় ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ গফুরুর রহিম মানে হচ্ছে ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা পড়ার পরে আমার এরকম মনে হলো যে আমরা দুনিয়ার বুকে আল্লাহ তাআলার বান্দা, এমন অসুখ বিসুখ আমাদের হয়ে যায়। এই অসুখ বিসুখ যতই ধরনের অসুখ থাকুক না কেন, তার একটা মেডিসিন প্রক্রিয়া আছে, তার কি একটা ভালো হওয়ার একটা রাস্তা আছে। ডাক্তার রয়েছে, যখন এই অসুখের কারণে ডাক্তারের কাছে যায়, তার ট্রিটমেন্টগুলো করে, প্যাথোলজি টেস্টগুলো করে, করার পর তার অসুখটা ধরা পড়ে। এই অসুখ ধরার পড়ার পরে তখন ডাক্তার যেই মেডিসিনগুলো লেখে, এই মেডিসিনগুলো খাইলে তার অসুখ ভালো হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো এর দ্বারা এই আয়াতে কারিমার আমার কাছে এরকম মনে হয়েছে, আমরা আমাদের সারা জিন্দেগির গুনাহ, আমরা আমাদের সারা জিন্দেগির ভুল অপরাধগুলো ক্ষমা, আল্লাহ তাআলা সে রহম, আল্লাহ তাআলার রহমতের দিকে যদি তাকাই, তাকিয়ে যদি আমরা কি করি? আল্লাহ তাআলাকে আমরা বলি, তাহলে আল্লাহ তাআলা নিমিষেই বান্দার সমস্ত জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তিনি কত বড় দয়াবান। পৃথিবীতে যাই থাকুক না কেন, আল্লাহর দয়ার সমান কারো দয়া নেই। আল্লাহর দয়ার সমান কারো দয়া নেই।